কুষ্টিয়া ব্যাটালিয়নের ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৩০০ কেজি চায়না দুয়ারি জাল, ১০০ গ্রাম হিরোইন ও ৩০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব মালামালের মোট বাজার মূল্য ১৪,৯০,০০০ টাকা। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ আগস্ট ভোর রাত মিরপুর উপজেলার কাতলামারী এলাকায় বিজিডিউ ৩০৯ এর সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০০ কেজি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এর আগে ২রা আগস্ট রাত ১১টা ২০ মিনিটে কুষ্টিয়ার জামালপুর বিউপির আওতাধীন জামালপুর মাঠ এলাকায় হাবিলদার মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ভারতীয় হিরোইন ১০০ গ্রাম ও ৩০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করেন। এসব মাদকের বাজার মূল্য আনুমানিক ২,৯০,০০০ টাকা। বিজিবি জানান, জব্দকৃত সব মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে জমা রাখা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাতারে নুজুম গ্রুপ পরিদর্শন করেন বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কাতারের রাজধানী দোহার গ্র্যান্ড হামাদ স্ট্রিটে বাংলাদেশি মালিকানাধীন নুজুম গ্রুপের অফিস পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, রাষ্ট্রদূতকে স্বাগত জানান নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা সাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজউদ্দিন সহ নুজুম গ্রুপের কর্মকর্তারা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন জনি। রাষ্ট্রদূত নুজুম গ্রুপের প্রতিষ্ঠান নুজুম বিডি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, নুজুম লিমুজিন, নুজুম ট্রেডিং কন্ট্রাক্টিং অ্যান্ড ক্লিনিং সার্ভিসেস, ড্রিম ইন্টারন্যাশনাল কনসালটেন্সি অ্যান্ড সার্ভিস ও নুজুম টিভি.বিডি চ্যানেলের অফিস ঘুরে দেখেন। বিদায়কালে রাষ্ট্রদূত ব্যবসা সফল নুজুম গ্রুপের ব্যবসার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতার জায়গা থেকে অনেক সফল উদ্যোগ গ্রহণ করেছে, যা প্রবাসী ব্যবসায়ীদের জন্য অনুকরণীয় হতে পারে।